প্রায় মনোসংযোগের একটা বিষয় থেকেই যায়, সেজন্য আমরা কয়েকখানা আয়াত আবার আমরা তেলাওয়াত করব এই শুক্রবারে, গত শুক্রবারে যেটা আমরা পড়েছি। কারণ আমি আবারও সকলকে, যদি ক্যামেরা ঘোরাও তো ঘোরাও, আমি দেখিয়ে দিতে চাই যে এই গোটা অঞ্চলটা ছিল সাবা রানীর দেশ, এই দক্ষিণ সৌদি আরব, যেটা এখন গ্লোবাল খালি বিশাল বিশাল এক মরুভূমি, লক্ষ লক্ষ বর্গ মাইল, তাই না, পিচ্ছিল বালুকময় মরুভূমি, যেইটা আল্লাহর একটা অভিশাপের নমুনা। এবং সেটাই সাবা রানীর জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার একদম, যেহেতু জীবন্ত আমি এই জন্য দেখাতেও পারা গেল, এই জন্য দেখিয়েও দিলাম যে গোটা সৌদি আরবের এই যে দক্ষিণ অঞ্চলটা, এই যে এই জায়গাটা, তাই না, এখানেই আজ সামুদ যত আইকাবাসী সমস্ত কিছুর কাহিনী এই উত্তর আরবের এই অঞ্চলটাতে। আর এই দক্ষিণ আরবের যে ব্যাপারটা, যেটা এখানে মরুভূমিতে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন, সেই ব্যাপারটা সাবা রানীর দেশ ছিল। ঠিক আছে, যারা গিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেছিল দামেস্কে। তো এইটা একসময় সবুজ, যেমন আমাদের দক্ষিণাঞ্চলটাকে যদি আমরা লক্ষ্য করি, ছিল আমাদের এখনও যেটা আছে সুন্দরবন, রেইন ফরেস্ট, নিবিড় বনাঞ্চল। আফ্রিকা যেমন কঙ্গো, ওই রকম এটা ছিল নিবিড় বনাঞ্চল। আর সেইটা এখন তোমার, এখন দেখো বিজ্ঞানও কতটা এগোনো, এর তলায় এত বড় এক কয়লার খনি আছে যা পৃথিবীর কোথাও নাই। এবং শুধু এই কয়লা যদি তোলা হয়, তাহলে 400 বছর পৃথিবীর গোটা পাওয়ার সাপ্লাই হতে পারে। বলো, আর কোনো উৎস লাগবে না, শুধু এই কয়লা দিয়ে হবে। এত পুরু এবং এত মোটা, তাহলে বুঝতেই পারো তার মধ্যে ডায়মন্ড, এমারেল্ড, আরও কত কিছু পাওয়া যাবে, তো হিসাব নেই কোনো। এই সৃষ্ট প্রকৃতির সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে হ্যাঁ, এবার ফেরাও, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। সাবা রানীর ব্যাপারটা খুব গুরুত্বের সঙ্গে সূরাতুস সাবা, রানীর নাম বলি, রানীর নাম তো বিলকিস বলা হয় ঐতিহাসিকভাবে, যেটা কোরআনের এই উচ্চারণ নাই, তাই না। সাবা এবং সাবা রানী, এটাই এই হিসাবে আমরা জানি। তো এই সাবার দেশ ছিল এই অঞ্চলটায়। তো এই জন্য যেহেতু রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন। এখন আমরা তো কোরআন শিখতে বসেছি, আমরা তো আমাদের আয়াত দরকার, অর্থাৎ প্রমাণ চিহ্ন দরকার, নিদর্শন দরকার। তো যেখানে যেখানে নিদর্শন আছে সেখানে সেখানে আমরা বারবার করে ব্যাপারটাকে দেখে নিতে চেষ্টা করব। কার জন্য নিদর্শন? নিদর্শন তো আমার জন্য, আমাকে শেখাবার জন্য। তো কি শিখবো? আমি শিখবো সেখান থেকে, এখনই দেখো যে সুস্পষ্ট আছে, হ্যাঁ, লে সাবাইন, সাবার জন্য, ফি মাসকানিহিম, তাদের যে বসতিগুলো, তার মধ্যে আয়াতুন, একটা প্রমাণ চিহ্ন, জান্নাতান, দুটি বাগান। দেখো এখানেও জান্নাতি হিসেবে পৃথিবীর বনাঞ্চলটাকেও জান্নাতি বলা হচ্ছে, লক্ষ্য করো। এখন আনিল ইয়ামিন ওয়া শিমাল, ডান পাশ ধরে এবং বাম পাশ ধরে। এখন মনে করো যে আমরা দিক নির্ণয়ের যে বিষয়টা এই পৃথিবীতে, সেটা হলো ধ্রুব তারা থেকে। পৃথিবীতে দিক নির্ণয়ের জন্য রব্বুল আলামিন একটি স্থায়ী নমুনা দিয়ে দিয়েছেন, ধ্রুব তারা। জানো এটা তুমি? বুঝছো, ধ্রুব তারা। তো সেই ধ্রুব তারা থাকে কোথায়? উত্তর আকাশে। ধ্রুব তারা কোথায় থাকে? উত্তর আকাশে। তো সেই উত্তর আকাশকে যদি উত্তর দিক ধরা হয়, তাহলে আমরা যদি সেই উত্তর দিকে তাকিয়ে ধরি, তাহলে ডান পাশ আর বাম পাশ নির্ণয় করা যায়। আল্লাহ তো বললেন ডান পাশ ধরে আর বাম পাশ ধরে। এখন আমরা কি করে বুঝবো সেটা? তো দিক নির্ণায়ক আল্লাহর দেওয়া প্রকৃতিতে আমরা সেটা ধরি, এবং আমরা উত্তর দিকে তাকিয়ে আমরা ডান পাশ আর বাম পাশ গণ্য করি, যে প্রলম্বিত, মাঝখানে ছিল নদী,
কুলু মিন রিজকে রাব্বিকুম। এখন এখানে সাদা দাড়ি পাকা চুল পাকা যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করলে তোমরা এই জিনিস দেখোনি, এই বাংলাও একসময় সেরকমই ছিল। আমরা যখন পূর্ব পাকিস্তানের যুবক তখন এই পাকিস্তানের দোহাই দেওয়ার জন্য না, বলছি এই বাংলাও একসময় স্বর্গই ছিল। খাও মিন রিজকে রাব্বিকুম, যেসব জীবিকা তোমাদের প্রতিপালকের দেওয়া। ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞতা আদায় করো তাঁর। কৃতজ্ঞতা আদায় করো তাঁর। বালদাতুন তয়্যিবাতুন, হ্যাঁ, জনবসতি উৎকৃষ্ট। ওয়া রাব্বুন গফুর, এবং তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক অত্যন্ত ক্ষমাপরায়ণ। ফাআরাদু, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল। যেমন আমরা এই বাংলার রূপ রস গন্ধ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের সহ্য হয়নি, ধ্বংস করে ফেলেছি একে। খালি আমরাই না, সারা পৃথিবীর মানুষ, অকৃতজ্ঞ মানুষেরা এর আবহাওয়াকে বদলে দিয়ে সারা পানি শূন্যতায় মুখে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। তো ঠিক সেই রকম মানে যুগে যুগে কালে কালে যে মানে সময়ের এই জন্য আমরা এইমাত্র সূরা বুরুজ আমরা কি পড়লাম, হাল আতাকা হাদিসুল জুনুদ। যুগে যুগে কালে কালে যে সমস্ত বিশ্ববিখ্যাত বাহিনীগুলো ছিল, এসেছে তোমার খবর, সে কাহিনী তোমার কাছে? ওইখানে যাবো, যাও। হ্যাঁ, তো এখন দেখলাম আমরা একটা সুন্দর পিকচার, কিন্তু আমি দেখালাম তোমাদেরকে যে একদম সুন্দর বনভূমি ছিল, তাই না? উত্তরে দক্ষিণে প্রলম্বিত, ফল মূল সব কিছুতে ভরা। আল্লাহ বলছেন উৎকৃষ্ট এক বাসস্থান, থাকো এখানে, বসতি, এবং কৃতজ্ঞতা আদায় করো তোমাদের প্রতিপালকে, তিনি তোমাদের জন্য আয়োজন করে দিয়েছেন। তাদের কাছে ভালো লাগলো না। আমি খুব তুচ্ছ একটা মানে আমাদের প্রবাদকে সামনে আনব যে মানুষ এমন এক অস্তিত্ব যে একে আমাদের দেশে আমাদের বরিশালের ভাষায় বলে সুখে থাকতে ভূতে কিলায়। আছে কি না এখন কার কার জেলায় এর কথাটা কোন কোন ভাবে প্রচলিত আমি জানি না। হ্যাঁ, যদি এই প্রবাদ থেকে থাকে তাহলে ব্যাপারটা বোঝে না। এটা মানুষের পরিচয়, কোনো ভালো জিনিস তার সহ্য হয় না। হ্যাঁ, আল্লাহ তাকে যেই অ্যারেঞ্জমেন্ট করে দেন তাতে সে সন্তুষ্ট না। এবং এই স্বভাব কোত্থেকে পেয়েছি আমরা? পিতার থেকে পেয়েছি, তাই না? পিতাকে সেই ফাঁদেই ফেলেছিল, অথচ আননোন কিন্তু সেটা মানে পিতা জানতেন না যে ব্যাপারটা আসলে কি, তবুও সে ফাঁদে পা দিয়েছে। অন্য কিছু যেহেতু, ভায়োলেন্স যেহেতু, আর এই চরিত্রটাই তৈরি করা হয়েছে ভায়োলেন্সের প্রতি আকর্ষণ দিয়ে। একদিকে অজানা ভায়োলেন্সের প্রতি তোমার আগ্রহ, আরেকদিকে অজানা আল্লাহর প্রতি তোমার কৌতূহল। কোনটা তুমি যাবা? আল্লাহ দৃশ্যমান নয়, আর আমি যেই কল্পনা যেটা করি সেটাও আমার কাছে অদৃশ্য। এখন খেয়াল করো যে একটা সুন্দর বসতি রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। খাও দাও, থাকো, এবং কৃতজ্ঞতা আদায় করো আমার, তোমাদের সৃষ্টিকর্তা। এগুলো সব তার দেওয়া। ভালো লাগলো না। কি হলো ইরফান? বলো, ভালো লাগলো না। হ্যাঁ, আরাদু। এবং এই কথাটা আমি প্রত্যেককে জানাবার জন্য রিপিট করছি যে যদি
কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদের কিছু শিখতেই না দেন, কিছু নিতেই না পারি, তাহলে এই পড়া তো বেকার। একটা জাতিকে সামনে রেখে আল্লাহ তাআলা বলছেন যে একটা জাতি, তোমাদের জন্য তাদের কাহিনীতে, তাদের বসতিতে একটা বড় শিক্ষা আছে, আমরা শিখবো না? ফারসালনা আলাইহিম সাইলাল আরেম, আরেম বাঁধ ভাঙা প্লাবন, বাঁধ ভাঙা প্লাবন, আমি কলমটা ঢুকিয়ে ফেলেছি, সরি। মানে এই অঞ্চলে উত্তর দিকে, যেমন এখন মনে করো যে একটা বাঁধ বানানো ছিল, সেখানে ছিল এই যে বাঁধ, এই যে এখানে এই অঞ্চলে ছিল বাঁধ, এটা এই যে এখানে এই বাঁধ ভেঙে, মানে মনে করো এখন যদি লাস ভেগাস যেভাবে তৈরি করা হয়েছে, আচ্ছা লাস ভেগাসের কথা, আমাদের এই যে এখন তো দেখায় টেলিভিশনে, মনে করো যে আমাদের এই যে কাপ্তাই যে আর্টিফিশিয়াল হ্রদ বানানো হয়েছে, এই বাঁধ যদি ভেঙে যায় আর এই সব পানি যদি নেমে আসে, তাহলে কি হবে? এই পাহাড়ের সমস্ত বালুকণা নিয়ে ধুয়ে নেমে আসবে আর নগরীর পর নগরী ঢেকে দেবে, যে অবস্থাটা এখানে হয়েছিল। তো ফাআরাদু, তারা সেই মুখ ফেরালো। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, শব্দগুলোর সঙ্গে পরিচয় থাকো, এবং পাঠালাম তখন তাদের উপরে আমরা এক সাইল অর্থাৎ এক প্লাবন, আল আরিম বাঁধ ভাঙা, ওয়া বাদদালনাহুম, এবং বদলে না হুম, কান কোথায় থাকে? বাদদালনাহুম, এবং বদলে দিলাম আমরা তাদেরকে বেজান্নাতাইহিম, তাদের দুটি সুন্দর বনভূমির পরিবর্তে জান্নাতাইন, দুটি বাগান, তাদের সেই সুন্দর বনভূমির পরিবর্তে দুটি বাগান, যাওয়াতা উকুলিন খামসিন, উৎপাদক, যাওয়াতা সে দুটি বাগানই, উকুলিন খামতিন তিক্ত কিছু ফলের উৎপাদক, ওয়া আসলিন, এবং তোমার ঝাউ গাছ, ওয়া শাইইন মিন সিদরিন কালিল, আর বস্তু বলতে শুধু এই সামান্য কিছু বড়ই গাছ। যালিকা, ওই যে বিষয়টা, জাযাইনাহুম, আমরাই শাস্তি দিয়েছি তাদেরকে, জাযা দিয়েছি তাদেরকে, প্রতিদান দিয়েছি অকৃতজ্ঞতার। হ্যাঁ, জাযা আসলে দণ্ড দেওয়া, বহু অর্থে দণ্ড দেওয়া, শাস্তি দেওয়া, পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া, মজুরি দেওয়া। তো যালিকা, ওইটা জাযাইনাহুম, তাই না? হয়তো এখানে তুমি দেখবা যে আমরাই দণ্ড দিয়েছি তাদেরকে, বিমা কাফারু, তার বিনিময়ে যে অকৃতজ্ঞতা তারা করেছে। এখন এখানে যে ভাইয়েরা এসেছেন সকলের কাছেই আমার একটা নিবেদন, আমি খুব আন্তরিকভাবে ব্যাপারটা রাখতে চাই সামনে, যদি কোরআন নিতে হয় তাহলে আসো, আর নাহলে অহেতুক এই পাপের বোঝা নিজের ঘাড়ে নিও না। কারণ কোরআনকে যদি তোমার দ্বারা রিজেক্ট করো তুমি, তাহলে তুমি এত অভিশপ্ত, এত জঘন্য অভিশপ্ত হবে যেটা কল্পনাও করতে পারবে না, যেটা তোমাদের ধারণায়ও আসবে না। কাজেই যার আসার তাকে আসতে, এটা ওয়ান ওয়ে ট্রাফিক, এখান থেকে ফেরার কোনো পথ নেই, ফিরে যাবা অভিশপ্ত হয়ে যাবা। তো যাদের সুযোগ আছে এদিকে আসার, এই যে আশা কি, তুমি নিজে একখানা কোরআন পড়ো, আর তো কিছু বলিনি আমি, বলিনি যে আমার মুরিদ হও, নাউজুবিল্লাহ।
পরিচয়টা করিয়ে দেওয়া হয়েছে, পরে কিভাবে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এখন বাস আল্লাহ আর তুমি একান্তভাবে জীবনের যতটুকু সময় বাকি আছে যার, সে সময়টুকু সম্পূর্ণ কিতাবের সঙ্গে কাটিয়ে দিতে পারো। তাহলে অন্তত আল্লাহর কাছে একটা কৈফিয়ত তো থাকবে যে সারা জীবনে পাইনি, জীবনে যতটুকু পেয়েছি এরপরে আর আমি গাফেল হইনি, একটা কৈফিয়ত তো দেওয়া যাবে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, এই মাত্র পড়ে এসেছি আমরা। সেই তিনি কিন্তু সূচনা করেন, আবার তিনি সেটাকেই আবার পুনরায় করেন। তো জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা ও যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি, আর এছাড়া আর কিছু পুরস্কার দিতে পারে কি ইল্লাল কাফুর, অকৃতজ্ঞতার পরিবর্তে। তাই না? ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, এই আবার সেই প্রসঙ্গে চলে আসলো, এবং করে দিলাম আমরা তাদের মধ্যে আর বাইনাল কুরা আল্লাতি বারাকনা ফিহা, বারাকনা ফিহা, বারাকনা ফিহা মানে যেই ভূমিতে, যেই মাটিতে আমরা করুণা প্রাচুর্যে পূর্ণ করেছি। এই যে সেই ফিলিস্তিন, যার উপরে চরম অত্যাচার হচ্ছে এখন। তো কানেক্টিভিটি ছিল দক্ষিণ থেকে নিয়ে উত্তর এই পর্যন্ত, অর্থাৎ এই গোটা দক্ষিণ এশিয়া থেকে মালামাল নিয়ে সাগরে পারে 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 এসে এইখানে এসে ডাম্পিং হতো, যেটা এখন হয় ইয়েমেনে বন্দরে, এই কোনায় এডেন বন্দরে। আগে ছিল এইখানে, এবং এখান থেকে সোজা উটের কাফেলায় চলে যেত মাল ইউরোপের এই ভূমধ্য সাগরে, এই পারে চলে যেত। এই নৌ রুটের লিঙ্ক ছিল, মনোপলি ছিল সাবারানির, যেটা রসুলের আমলে এই মনোপলি চলে আসে কুরাইশদের দখলে। লে ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতে এবং গ্রীষ্মে তাদের যে ভ্রমণের এই যে সঙ্গতি, রেহলা, এমন সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে শীতের দিনে তারা দক্ষিণে আসতো এবং এই মালামাল নিয়ে তারা মক্কায় ডাম্পিং করতো, আবার গরমের দিনে তারা উত্তরে চলে যেত। গরমে এই উত্তরে শীত, বরফের দেশ। তো রেহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতে এবং গ্রীষ্মে তাদের যে এই যে রেহলা, এই রেহলা ছিল এই সাবারানের, তার দখলে ছিল এটা। তো এখন আশ্চর্য হয়ে যাওয়া যে পারস্য উপসাগর, এই যে এখানে পারস্য উপসাগর, এখান থেকে ব্যাপারটা, এখান থেকে এখান থেকেও চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে এই লাইনটা এমন একটা লাইন যে এটা আদিকাল থেকে চলে এসেছে। এখান থেকে সাবারান এখানে মালামাল নিয়ে আসতো। এখন তো সেই মরু জাহাজ, যেটাকে আমরা বলি, কাকে বলি, উট, সেই মরু জাহাজে চড়ে চলে যেত এই ইউরোপের এই যে প্যালেস্টাইনের আশেপাশে, মানে সেই ভূমধ্য সাগরের আশেপাশে, যেটা সমস্ত ইউরোপকে লিঙ্ক করত। এই ছিল আদিকাল থেকে এই সভ্য জগতে। সেইটার দখলদারিত্ব ছিল সাবারানে, তাদের বনভূমি সমৃদ্ধ সেই, তাই না? আরও ডিটেল সামনে আসবে। তাদের সেটা ভালো লাগলো না, ভালো লাগলো না কি কি সিলি কারণে সেটা দেখবা। তো জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান, হ্যাঁ, বসতিটা, জনপদটা সব ছিল প্রকাশ্যে। অর্থাৎ এটা এখনই যদি দেখানো যায় মানে আমি যখন ঢাকা থেকে এই যে তোমার এই 2000 সালের আগে রংপুর যাতায়াত করতাম, তখন এখান থেকে আমিনবাজার পার হলে ঘোর অন্ধকার চারিপাশে, নাইট কোচে গেলে, বোঝো। তারপর রংপুর পর্যন্ত শুধু অন্ধকার, দুই পাশে কিচ্ছু নেই, বাস চলেছে মাঝখান দিয়ে। কলকাতা যেতাম 2000 মানে তোমার 70, 71, 72 সালে, সেখানে কি হতো, একদম বেনাপোল থেকে, পেট্রাপোল থেকে বাসে ওঠো বা ট্রেনে, বাসে ওঠো বা ট্যাক্সিতে ওঠো, ঘোর অন্ধকার দুই পাশে কলকাতা পর্যন্ত। আর এখন যাও, 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগতো তখন যেতে, আর এখন যাও 4 ঘন্টা 5 ঘন্টা লাগে কলকাতা যেতে। এই পার্থক্যটা বোঝো। এখন তুমি এখান থেকে যাও
মানে অন্ধকার, কোনো ফাঁকা জায়গায় পাবা না রাস্তার দুই পাশে। আর তখনকার কাহিনী কি, নিত্য রাতে, এটা একটা নৈমিত্তিক ঘটনা ছিল, নাইট কোচে ডাকাতি। তো আমরাই আমাদের দেশের সঙ্গে মিশিয়ে দিলাম, নাও এসেছে, আসেন মহারানী, সিংহাসন এখানে আপনার জন্য অপেক্ষা করছে, বসুন। হ্যাঁ বসো এখানে, ভাই বলেছি না। তাহলে বলো এখন এখানে ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান ওয়া কাদ্দারনা ফিহা সাইর, এবং সেখানে আমরা একদম নির্ধারিত জায়গায় 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 আমরা তাদের ভ্রমণের ব্যাপারটা নির্ণয় করে দিয়েছিলাম। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, একদম নিরাপদ। আল্লাহ কি বলছেন, সিরু ফিহা, চলাচল করো এর মধ্যে, লায়ালিয়া ওয়া আইয়ামিন, রাতভর করো আর দিনে করো, আমিনিন, নিরাপদ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই জীবন্ত কোরআন, এখান থেকে চট্টগ্রাম গিয়েছি বোধহয় ৭৪ সালে বাসে, নতুন বাস সার্ভিস চালু হয়েছে। ১৪ গ্রাম গিয়ে একটু চা খাবার জায়গা পেয়েছি, তারপর আবার যে রওনা করেছে তো কোনো খবর নেই, চলছে রাস্তার দুই পাশে শুধু ক্ষেত আর ক্ষেত, কিছুই নাই। আর এখনকার অবস্থা জানি না। হ্যাঁ একেবারে কোরআন যাহিরাতান, নিরাপদে। এখন নাইট কোচে টাকা দিয়ে শোনো, ইল্লা আমার রেয়ার। হ্যাঁ তো এখন রাতারাত রাত বিরাতে চলাচল করো এবং দিনের বেলা আমিনিন, নিরাপদ। ফাকালু, এই নিরাপত্তা পেয়ে এখন ওনারা বলছেন, রব্বানা বাইদ বাইনা আসফারিনা, আমাদের সফরের দূরত্বটা একটু লম্বা করে দাও, বাইদ করে দাও। এবং তুমিও আমিও প্রত্যেকেই আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে কোন অবস্থান থেকে কি আশা করছি, এই পার্থক্যটা যেন করতে পারি। প্রত্যেকে কোথায় আল্লাহ রেখেছেন আমাকে, আর এখানে দাঁড়িয়ে কি আশা করছি। এটা তুলে দাও, ওইটাও বন্ধ করে দাও। ওনাদের কামনাটা মনে মনে ছিল, ঠিক না? মনে মনে ছিল, চিৎকার করে দোয়া করতেছে, বলে মনে মনে ছিল। রব্বানা একটা নেশন, একটা জাতি, চোপ আলোচনা নাই, কথা পর্যন্ত হয়নি, প্রথম কথা তুমি বলেছ। রব্বানা বাইদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম, কি করেছে তারা? নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ফাজআলনাহুম আহাদিস, এরপর আমরা বানিয়ে দিয়েছি তাদেরকে কেচ্ছা কাহিনী। এইখানে এক দেশ ছিল, এই বাগান, কাহিনী বানিয়ে দিয়েছে। ওয়ামাজ্জাকনাহুম, এবং ধ্বংস করে দিয়েছি তাদেরকে কুল্লা মুমাজ্জাকিন। এই যে শব্দের রিপিটেশন কোরআনের, এই ব্যাপারগুলো আরবি বাগধারা, কুল্লা মুমা মানে ধ্বংসের শেষ পর্যায়ে পর্যন্ত, মানে একেবারে বিশ্লিষ্টতা, মানে সেই জাতির কোনো রকমের কোনো চিহ্ন অবশিষ্ট রাখিনি আমরা। ইন্না ফি যালিকা লাআয়াতিন, লক্ষ্য যদি করে থাকি 15 আয়াতে যেখান থেকে শুরু করেছিলাম, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন। যারা আমরা কোরআন পড়ি তারা যেন একটু লক্ষ্য করি। শাইমা দেখো, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন, একটি সিঙ্গুলার,
আসবে এটা লক্ষ্য করেন ব্যাপারটা যে হ্যাঁ এক বচনে আয়াতুন একটা শিক্ষা আছে চরম। এরপরে যখন ঘটনা বলা শেষ হলো এখন বলছেন ইন্নাফি যালিকা, ওই যে ঘটনাগুলো, লা আয়াতিন, বহু শিক্ষণীয় আছে। কার জন্য? লেকুল্লি সাব্বারিন শাকুর। তো সাবর ধৈর্য হলো, সাবের ধৈর্যশীল, সাব্বার। এই সাব্বারের একটা মানে হলো যে একটা মানুষ ন্যাচারালি সাবের, ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরতে পারে, অস্থির না, স্থির মানুষ। তো সে নিজের অবস্থানে এমনিতেই অবস্থান করতে পারে বা থাকতে পারে। অনেকে হাউমাউ করে কাঁদে, অনেকে কাঁদে না, এরকম আমরা দেখি না, ভ্যারাইটি অফ পিপল। কিন্তু কিছু মানুষ আছে নিজেকে ধরে রাখতে পারে। বোঝো, চোখের সামনে আনন্দ চলে যাচ্ছে, না এটা আমি করব না, যাব না, মানে হু ক্যান হোল্ড হিমসেলফ। বুঝতে পারেন তো? সব্বার তাকে বলে যে অবিচলতার আকর। বাংলায় বলতে গেলে কি বলবো? অবিচলতার আকর একেবারে। আর কৃতজ্ঞ, কৃতজ্ঞ। এখন এই কৃতজ্ঞতার ব্যাপারটা তো বেমালুম, আমাদের পক্ষে শনাক্ত করাই সম্ভব না যে আসলে কৃতজ্ঞতা কাকে বলে, আমরা জানিই না। তো আমরা যে সৃষ্ট হয়েছি, পৃথিবীতে আছি, এখানে আছি, এতদিন খেয়ে দিয়ে মোটামুটি ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা কিতাবও হাতে তুলে দিয়েছেন। তা এখন দৃশ্য তো আমার অভিমত তো এই যে একটা মানুষের জীবন পূর্ণতা প্রাপ্ত কিভাবে হয়। আর অর্থাৎ নাও, তুমি জীবনটা তো কাটালে, এখনো বেঁচে আছো, মৃত্যু যন্ত্রণা শুরু হয়নি, বিরাট সময় এখনো তোমার কাছে আছে, আর তুমি যে ভুল করেছো সেটা জেনে নাও, কি করেছো আর কি করনি। আর কি চাই একটা মানুষের? এরপরেও প্রশ্ন থাকে, সৃষ্টিকর্তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ করো কি? বলো বলো না। যেমন এই একটা বোন আমার চিৎকার করে বলেছে, যদি না পেতাম তাহলে কি হতো আমার। বড় আমি কৃতজ্ঞ এই জন্য আল্লাহর কাছে যে প্রভু, এক বান্দা তোমাকে পাওয়া গেছে, যে বান্দা যে হ্যাঁ আমি যদি জীবনে এটা না পেতাম তাহলে কি হতো আমার। একটা মানুষ যখন তার জীবনের চরম সর্বনাশটা দেখতে পায়, অনন্তকালের যে জীবনটা আমার সামনে আছে, যে জীবনের দিকে ভ্রুক্ষেপও করিনি, আমি কোনোদিন তাকিয়েও দেখিনি, সেই জীবনের সংবাদ সহ একদম প্রামাণ্য দলিল, যেটা এই পৃথিবীর কারো পক্ষে যে দলিল খণ্ডন করা সম্ভব না, এই পৃথিবীর কারো পক্ষে না, সেই দলিল তোমার চোখের সামনে। এখন কতটা কৃতজ্ঞ তুমি এখন এর জন্য? তো তাকে বলে সাব্বারিন শাকুর। ঘটনার পরিণতি, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু। দেখেছো, শয়তান না কিন্তু, খোদ গুরু। তা হ্যাঁ, এখানে ভেদটা একটু খুলে বলি। ভেদটা হলো এই সামনেই আর 3 সূরা পরে আমরা সূরা 38-এ পাবো, তাই না? সেখানে ইবলিস যে ধারণার বশবর্তী হয়ে আল্লাহকে বলেছিলেন যে তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি পুরা ধ্বংস করে দেবো পুরা জাতি, লাউগুবিয়ান্নাহুম আজমাইন। তো এটা তো ওই সে তার আল্লাহর কাছে সে অভিশপ্ত হলো কেন? আল্লাহ কি বলেছেন? ইন্নাকা রাজিম। তুমি আন্দাজি বলেছো। কথাটা বুঝছো জিনিসটা?
আমরা তো বিতাড়িত, তুই অভিশপ্ত, কত রকমের তর্জমা আমরা, না, তুমি আন্দাজে কথা বলেছ। আর এইটা আল্লাহ তাআলার ঘোরতর শত্রু, যে আন্দাজে কথা বলা আল্লাহ আদৌ সহ্য করতে পারেন না, করেনও না। তো এই ব্যাপারটা একটু দেখো তোমরা, যে ওয়ালাকাদ সাদ্দাকা, একদম স্পষ্ট সত্য পেল, আলাইহিম তাদের ক্ষেত্রে, ইবলিস জান্নাহু, ইবলিস তার ধারণা, মানুষ সম্পর্কে সে যা ভেবেছিল মানুষ তো তাই। বুঝতে পারলেন মিয়া ভাই? যদি পারেন, মানুষ তার নিজ অবস্থানে দাঁড়িয়ে কত বড় অকৃতজ্ঞ সে নিজে যদি শনাক্ত করতে না পারে, তাহলেই সর্বনাশ। একটা জাতির গল্প বলতে গিয়ে আল্লাহ বলছেন শিক্ষণীয় আছে এই জাতির মধ্যে। কাহিনী যখন শেষ হতে বললেন অনেক কিছু শিক্ষণীয় আছে তাদের জন্য যারা সাব্বার এবং শাকুর। সাব্বার বলতে কথাটাকে এরকম বলে যে মানুষগুলো ন্যাচারালি কোনো একটা আইটেম পেলে সেটা নিয়ে একটু বসে ভাবতে পারে, সাধারণভাবে কথাটা বুঝে নাও। তুমি কি পারো? পারো না। বলো কথাটাকে, আমি খুলে বললাম কি কথাটা। একটা মানুষ কোনো একটা ভাবনার বিষয় যদি পায় তো সে সেটাকে ভাবতে পারে, এবং সেখানে যদি কেউ আসে, ভাই দেখো ভাই আই অ্যাম বিজি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, লিভ মি অ্যালোন, আমি একটা জিনিস নিয়ে ভাবছি, আমাকে একটু ভাবতে দাও। এইভাবে ভেবে দেখে যদি পারতাম আমরা আমাদের গোটা জীবনটা নিয়ে, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে, জীবনে কি পেলাম আর কি পেলাম না, সব কিছু নিয়ে যদি ভাবতে পারতাম, তাহলে ঠিকই আমি আমাকে নির্ণয় করতে পারতাম। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হয় একটা মানুষের জন্য তখন, যখন কোরআন পাওয়ার পরেও সে নিজেকে খুঁজে পেতে পারল না। এরকম হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে খুঁজে নেওয়ার জন্য একখানা পাঠ্য দিয়েছেন। না কোনো ধর্মকর্মের কাহিনী, কোনো ধর্মকর্মের কাহিনী নয়। পৃথিবীতে তোমার অস্তিত্ব, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ, তোমার অতীত এবং তোমার সামনে তোমার কি হবে, এই সমস্ত কাহিনী নিয়ে কোরআন। এই ধর্মের কাহিনী, কোরআন ধর্মগ্রন্থ নয়, কোরআন হিউম্যান সায়েন্স। কি করে মানুষ হয়, জন্তু থেকে, জন্মগত জন্তু থেকে কি করে মানুষ হয়, তার বিজ্ঞান এটা। সেইখানে যে সমস্ত সাবজেক্টগুলো দরকার তার জন্য একটা মানুষের জন্য ফর ইচ ইন্ডিভিজুয়াল, সেই সবটা এখানে ইতিহাস আছে, তাই না, অবস্থানগত বিষয়গুলো আছে, যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম মানুষের জন্য প্রয়োজন, ব্যক্তি মানুষটির জন্য প্রয়োজন। তাহলে সেই মানুষটাই সমস্ত এই সকল এই মহাজগতে তার অবস্থানটা কোথায় সে খুঁজে পেতে পারে। আমরা যেমন নিজেকে ফেলে দিয়েছি, আর সৃষ্টিকর্তা আমাদেরকে ফেলে দেওয়ার জন্য তৈরি করেননি। সর্বোত্তম সৃষ্টি আমরা, এটা তার কাছে মূল্য আছে, আমার কাছে এর মূল্য নেই। কারণ ধর্ম ব্যবসাটা তখনই হয় যখন আমাকে তুচ্ছতার পর্যায়ে ফেলে দেওয়া হয়। মাঝখানে একদল লোক বসে, আমরা হুজুর, কি চাই তোমার, আমাদের কাছে আসো, আমার পদধূলি নাও। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু ফাত্তাবাউহু, জাতিগতভাবে এই জাতি তার অনুসরণ করল। ইল্লা ফারিকান, ছিল সেখানে কিছু মানুষ, মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে। ওয়া মা কানা লাহু আলাইহিম মিন সুলতান, যেখানে ছিল না তাদের উপরে তার ক্ষমতা খাটাবার কিছুই।
ইল্লা, মানে এখানে আল্লাহ হস্তক্ষেপ করছেন ব্যাপারটার মধ্যে, আল্লাহ ঢুকেছেন। তিনি বলছেন দেখো ইবলিস চাইলেই ব্যাপারটা পারতো এরকম নয়, ব্যাপারটা এইরকম নয়। হলো এই কথা, এই জায়গাটা একটু খেয়াল করো, অমনোযোগী হয়ে না। এখানে ঘটবে ওয়ামা কানা আলাই লাহু আলাইহিম মিন সুলতান, ছিল না ইবলিসের, ছিল না তাদের উপরে কর্তৃত্ব খাটাবার মতো ক্ষমতা। কিন্তু বিষয়টা কি ছিল? লেনা আলামা, আমরা জেনে নিতে চাইছিলাম। কর্তৃপক্ষ বলছেন উই ওয়্যার টু নো, আমরা জানতে চেয়েছিলাম ব্যাপারটা মান ইউমিনু বিল আখিরাহ, হলেন ব্যাপারটা এই জাতির মধ্যে কারা সেই লোক যারা পরকাল বিশ্বাস করে। চুপ, বুঝতে পারলেন তো? এই পরীক্ষায় আপনি আমি সকলেই আছি। আপনি যদি নিজের কাছে প্রমাণ করতে না পারেন যে আমি পরকাল বিশ্বাসী একজন মানুষ, তাহলে কোনোদিনই এটা আল্লাহ জানবেন না যে আপনি পরকাল বিশ্বাসী একজন মানুষ। এবং এটা আশ্চর্য একটা ব্যাপার, তুমি যদি তোমার কাছে প্রমাণিত হয় ইয়েস আই অ্যাম, আই বিলিভ দ্য হিয়ার আফটার, তখন তুমি কনফার্ম হতে পারবা যে আল্লাহ জানেন যে আমি আসলে একজন পরকাল বিশ্বাসী মানুষ। মা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাহ মিম্মান, তাদের মধ্যে থেকে কারা, যারা হুয়া মিনহা ফি শাক্কিন, কে সে যে আছে পরকাল সম্পর্কে সন্দেহে, সংশয়ে, আনসার্টিনিটিতে, অনিশ্চয়তায়। আসলেই কি, আসলেই কি পরকাল আছে? বুঝেছেন? আমরা সবাই কিন্তু এর মধ্যে পড়ে যাই, এই জন্য এই কথাটা শেষে আসছে। পরকাল আপনার কাছে স্পষ্ট, কোরআন আপনার কাছে বাল্য শিক্ষা। কি বলেছি বলেন তো সিরাজ ভাই? পরকাল আপনার কাছে স্পষ্ট, কোরআন আপনার কাছে বাল্য শিক্ষা। গড়গড় করে বুঝতে পারবেন সব। আর পরকাল আপনি আনসার্টেন, পরকালে আপনি অনিশ্চিত, কোরআনের মতো দুর্বোধ্য কোনো কিতাব পৃথিবীতে নেই। কারণ কর্তৃপক্ষ বুঝতেই দেবেন না আপনাকে, আপনি কোত্থেকে বুঝতে পারবেন? মানে মেকানিজমটা যে মাখামাখি একটা ব্যাপার, অদৃশ্য জগৎ আর দৃশ্যমান জগৎ যেটা আমরা বুঝি, সেখানে তো অদৃশ্যের ব্যাপারে আমাদের কোনো অ্যাওয়ারনেস নাই, কোনো সতর্কতা নেই, আছে নেই। কিন্তু আমি কোরআন পড়ছি, স্বয়ং আল্লাহ দেখছেন, এখানে গিজ গিজ করছে জিনরা আর ফেরেশতারা এই জায়গায়। প্রত্যেকটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে ওখানে ঘন্টা বাজতেছে। এ লোক কি নিজ মতলব করছে, নিজেকে প্রকাশ করছে, অথবা আমার কথাকে প্রকাশ করছে? তো ব্যাপারটা দেখো। আর কারা রয়েছে তার মধ্যে, কে রয়েছে? সক্কে ওয়ারাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। যদিও দল দৌ অর্থাৎ তোমার প্রতিপালক যে বিশ্বাস করে এবং যে বিশ্বাস করে না সকলকেই মোটামুটি রেখে দেন পাহারার মধ্যে। কুল ইদউ আল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ,